হ্যালো বন্ধুরা, সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে কিছু কথা বলেছেন। তো সবগুলো কথাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে বাধা ও নিষিদ্ধ করা উচিত নয়। তো তিনি সেটাই কিন্তু বলেছেন, অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে বাধা দেওয়া উচিত নয়। তিনি কিন্তু সেই সাক্ষাৎকারে এটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তো প্রিয় দর্শক, আমরা আজকে পুরো সাক্ষাৎকারটি দেখব যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে নিয়ে ঠিক কি কি বলেছেন। তো পুরো সাক্ষাৎকার জুড়ে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এখনো কিন্তু আওয়ামী লীগের প্রতি তার যে একটা শ্রদ্ধাবোধ সম্মান রয়েছে, এবং আওয়ামী লীগ যে একটি বড় রাজনৈতিক দল সেটা কিন্তু তিনি তার কথাতেই সেটা ফুটে উঠেছে, এবং আওয়ামী লীগের প্রতি তার সম্মান বা শ্রদ্ধাবোধ সেটাও কিন্তু তিনি এই সাক্ষাৎকারে তুলে ধরেছেন। এবং তিনি বলেছেন যে আওয়ামী লীগ একটি পুরনো রাজনৈতিক দল, একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। তো এরকম একটি দলকে নির্বাচনে বাদ দেওয়া উচিত না বা নিষিদ্ধ করা উচিত নয়। এবং তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে আসবে এই নিয়েও তিনি বলেছেন যে আওয়ামী লীগ পঁচাত্তরের পরেও তাদের যখন খুবই দুর্বল অবস্থায় তারা ছিল তখনও কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করেছে। তাই আওয়ামী লীগ এবারও নির্বাচন বর্জন করবে না বলে তিনি আশা করেন, তিনি সেটাও কিন্তু সাক্ষাৎকারে বলেছেন। এবং আগামী নির্বাচনে যদি জামায়াত বিরোধী দল হয় সেই ক্ষেত্রে কিন্তু সেটা বাংলাদেশের রাজনীতির জন্য কোনো কল্যাণ নয়, বরং এটা বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করতে পারে। অর্থাৎ জামায়াত ইসলামীর মতো একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি বিএনপির বিপক্ষে যদি বিরোধী দল হয় সেই ক্ষেত্রে সেটা কিন্তু বাংলাদেশের একটা ভাবমূর্তি নষ্ট করতে পারে। এবং আগামী নির্বাচনে বিএনপির পক্ষ থেকেও তারা চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক এবং আওয়ামী লীগকে বাধা দেওয়া উচিত নয়, তিনি কিন্তু সেটাই বলেছেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখি এবং সম্পূর্ণ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পূর্ণ কথাগুলো আমরা শুনি। সেখানে কিন্তু আওয়ামী লীগের প্রতি যে তার যে শ্রদ্ধাবোধ, যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর চেয়েও কিন্তু তার কোনো অংশেই কম নয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তো সেটাই কিন্তু তিনি সাক্ষাৎকারে তুলে ধরেছেন, এবং আওয়ামী লীগকে নিয়ে তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। চলুন আমরা একটু দেখে নিই তিনি কি বলেছেন। তো রিপোর্টের বিস্তারিত বলা রয়েছে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান ভারতে। এই অভ্যুত্থানে ১৫,০০০-এরও বেশি ছাত্র জনতা প্রাণ হারিয়েছে। বর্তমানে দেশ চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। আলোচনা চলছে ১.৫ দশকের বেশি সময় ধরে ফ্যাসিস্ট কায়দায় দেশ চালানো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এবং পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ নিয়ে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগ ও তাদের ঘনিষ্ঠ সহযোগী ১৪ দল নিষিদ্ধের দাবি উঠেছে সর্বমহল থেকে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করছেন আওয়ামী লীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া বা ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করা উচিত নয়, কারণ উভয় কর্মকাণ্ডেই গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করবে। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম কিন্তু তার সাক্ষাৎকারে এটি স্পষ্ট করে বলে দিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া কোনোটাই কিন্তু উচিত নয়। তারপরে চলুন প্রিয় দর্শক, চলুন আমরা দেখিনি বিস্তারিতভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে কি কি বলেছেন। এছাড়া মির্জা ফখরুল ইসলাম রাজনৈতিক পটভূমিতে আওয়ামী লীগের শক্তিশালী প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন দলটি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে এবং জনবিরোধী কার্যকলাপের কারণে জনসাধারণ ও তরুণ প্রজন্ম থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সাক্ষাৎকারে তিনি ১/১১-এর মতো একটি সম্ভাব্য বিরাজনীতিকরণের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক দলগুলিকে সতর্ক থাকতে এবং দায়িত্বশীলতার সাথে কাজ করতে আহ্বান জানান। তিনি আরও বলেন, আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্র চাই তাহলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া হবে কেন? আওয়ামী লীগের মতো পুরনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে চাইলে জনগণ তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেওয়া উচিত। অর্থাৎ প্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এখানে বলেছে যে গণতন্ত্র যদি আপনি চান তাহলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়া হবে কেন, এবং আওয়ামী লীগের মতো পুরনো একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে চাইলে জনগণকে তাদের ভাগ্য নির্ধারণের সুযোগ দেওয়া উচিত। তো এখানে কিন্তু তিনি এই কথাটা বলে দিয়েছেন যে স্পষ্টভাবে যে জনগণ যদি চায় আওয়ামী লীগকে তাহলে অবশ্যই জনগণের সেই অধিকার আছে। তারপরে যেটা বলেছে যে আওয়ামী লীগ সম্পর্কে তার বোঝাপড়া ও উপলব্ধির ভিত্তিতে বিএনপির নেতা বলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই দলটি নির্বাচনে অংশ নেবে। অর্থাৎ আওয়ামী লীগ সম্পর্কে তিনি যতটুকু বোঝেন সেই আঙ্গিকেই তিনি বলেছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই দলটি নির্বাচনে অংশ নেবে।
1975 সালে এত বড় ঘটনা ও পট পরিবর্তনের পর আওয়ামী লীগ নির্বাচন বর্জন করেনি, নির্বাচনে যোগ দিয়েছে এবং আমি মনে করি এটাই ছিল দলের জন্য সঠিক কৌশল। মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন বর্জন গণতান্ত্রিক দলগুলোর জন্য সবসময় সঠিক মাত্রা নয়, যদিও কখনো কখনো আন্দোলনের অংশ হিসেবে নির্বাচন বর্জন করা যেতে পারে, যেমনটি আমরা করেছি। এটি একটি বৈধ সিদ্ধান্ত ছিল। যাই হোক, এখন যখন একটি দল চ্যালেঞ্জের মুখোমুখি হয় তখন পুনরুদ্ধারের জন্য বিভিন্ন উপায় থাকে এবং নির্বাচনী অংশগ্রহণ সেই পথগুলির মধ্যে একটি, যা এগিয়ে যাওয়ার জন্য অনুসরণ করা উচিত। তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার বা নির্বাচন থেকে নির্দিষ্ট দলকে বাদ দেওয়ার নেতিবাচক প্রবণতা একটি ত্রুটিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি থেকে উদ্ভূত। উদাহরণস্বরূপ, জামাত ইসলামীকে নিষিদ্ধ করা একটি ন্যায়সঙ্গত সিদ্ধান্ত ছিল না বলেও তিনি জানান। ফলাফল কি হয়েছে? জামাত এখন রাজনীতিতে ফিরছে। আচ্ছা, তারপরে ফখরুল ইসলাম বলেন যে আওয়ামী লীগ নির্বাচনে যোগ দিলেও গণতান্ত্রিক আন্দোলন দমনে নৃশংস কর্মকাণ্ড, নৃশংস ভূমিকার জন্য দেশের জনগণ তাকে ত্যাগ করবে বলে তিনি বিশ্বাস করেন। এছাড়া তিনি বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973-এর একটি খসড়া সংশোধনের অধীনে আওয়ামী লীগকে 10 বছরের জন্য নিষিদ্ধ করার সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি স্বীকার করেন যে এই পদক্ষেপটি একটি আইনি কাঠামোর মধ্যে প্রস্তাব করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের জন্য নিষিদ্ধ করা হবে, তবে গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে এটি কতটা উপযুক্ত হবে তা আমি অনিশ্চিত। ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন যে ব্যক্তিগতভাবে আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে নই, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষেও আমি নই। গণঅভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ফখরুল বলেন, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলি হয়ে গেছে। যখন একটি দল আমলাতন্ত্র এবং রাষ্ট্রযন্ত্রের উপর খুব বেশি নির্ভর করে তখন এটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং গণদাবিগুলি উপলব্ধি করতে ব্যর্থ হয়। আওয়ামী লীগের ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি হলো জনগণের সঙ্গে তাদের আস্থা, বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে যোগাযোগ কমে যাওয়া। যদিও আওয়ামী লীগ রাজনীতিতে জড়িত থাকতে পারে, তবে দলটি কার্যকরভাবে জনগণের সাথে পুনরায় সংযোগ স্থাপন এবং অদূর ভবিষ্যতে তারা পারবে কিনা সেটাও তিনি অনিশ্চিত বলেন। তিনি বলেন, বুদ্ধিজীবী, আমলা ও টেকনোক্রেটদের নির্বাচিত গোষ্ঠীর দ্বারা না হয়ে জনগণের সাথে প্রকৃত সম্পর্কিত ব্যক্তিদের দ্বারা দেশ পরিচালনা করা উচিত। তো প্রিয় দর্শক, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনি আওয়ামী লীগ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ এবং আওয়ামী লীগকে তিনি যে আগামী নির্বাচনে চায় সেটারই কিন্তু তিনি ইঙ্গিত করলেন।